অনেকেই গাঁটি কচু খেতে যাও না। গাঁটি কচু মানে তরকারি বা সেদ্ধ আমরা তো অনেকেই খাই। আজ এই গাঁটি কচুর মুড়িঘণ্ট করব, মানে গোবিন্দভোগ চাল দিয়ে। দেখো গাঁটি কচুগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে তোমার একটু তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। তারপর কী করে করব, এটা নিরামিষ রান্না করছি, তোমরা চাইলে পেঁয়াজ টেয়াজ দিতে পারো, কিন্তু আমি এটা শনিবার বলে আজকে নিরামিষ করছি। অনেকেই গাঁটি কচু পছন্দ করে না, কিন্তু এইভাবে করে খেলে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে। দেখো যেই তেলটা ছিল তার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, ওটা ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে। দেখো ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলে মানে আরেকটু তেল দিয়ে আমি জিরে আর গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আদা লঙ্কা জিরে ধনে বাটা আছে, পুরোটা দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর সাথে, কালারের জন্য, একটু কালারটা ভালো আসবে। দেখো কচুটা ভাজতে অনেকটাই তেল লেগেছে, কচুর গায়ে অনেক তেল লেগে আছে, এই জন্য তোমরা হয়তো ভাবতে পারো মানে এইটুকু তেল দিয়ে রান্না করছো, না, তেল পরে তেল তেল হয়ে যাবে বেশি। এই দেখো মশলাটা কষিয়ে চালটা দিয়ে এবার কচুগুলো দিয়ে দেয়। দেখো কত তেল থালায় লেগে আছে, দেখেছো? দিয়ে একটু মশলা ধোয়া গরম জল আমি রেখেছি, ওটাই দেবো। এই দেখো দিয়ে আলুটা সেদ্ধই মানে ছিল, তারপর আবার ভেজেছি, সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিলাম, নিরামিষ রান্না। এই দেখো সুন্দর হয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামাবো। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে গাঁটি কচুর মুড়িঘণ্ট। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, কেমন হয় আমাকে জানিও, কমেন্ট করো। যদি ভালো হয় তাও বলবে, খারাপ হলেও বলবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমরা যদি না বলো, না দেখো, তাহলে আমার পথ চলা কী করে হবে বলো? আমার তো তাহলে বন্ধই হয়ে যাবে চ্যানেলটা। তোমরা আমার সহযোগিতা করো আমাকে সবাই।